প্রথমে ঢুকতে দেখলাম একটা মেয়ে ডান্স করছে। গাইস সকাল এখানে এক্সের মান বার করছে। এক্সের মান কত হয় দেখা যাক। এখানে যদি তোর এক্সের মান গুলো আছে, মান সম্মান কিছু আছে? মান সম্মান নেই তো, দেখি তার মধ্যে যদি কিছু বার হয়ে যায় আর কি। এই প্ল্যানের চেপে তুমি যেন কোথায় যাবো? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। কে জোরে হাসলে রে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আই হোপ ইউ আর অল গুড। আলহামদুলিল্লাহ, আই এম ফিট এন্ড ফাইন। সো গাইস, আজকে চলে এসেছি সায়েন্স সিটি। তো আমরা একটা মোটামুটি ব্লগ করার চেষ্টা করবো, আপনাদেরকে সাথে রাখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এখন বেস্ট ফ্রেন্ডের সাথে কিছু ব্লগ আসছে। তো সাথে আছে আমার বেস্ট ফ্রেন্ড মিস্টার শওকত আলী। তো তার সাথে একটু ভিডিও হবে, একটু ফান হবে, একটু ঘোরাঘুরি হবে। তো আপনারা ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। বেস্ট ফ্রেন্ডের সাথে ভিডিও জানেন কেমন হয়, নতুন করে বলার কিছু নেই, তো সেই লেভেলের হবে। শওকত এখন টিকিট কাউন্টার দাঁড়িয়ে আছে, টিকিট কাটছে। আমি এদিকে ব্লগটা স্টার্ট করে দিলাম। জাস্ট চলে না, একটু সিনেমেটিক শট হয়ে যাক, দেন ব্লগ স্টার্ট। টিকিট আছে আপনার স্টার্টিং একদম এন্ট্রি ফি যেটা 65, একদম 65 টাকা থেকে শুরু। দেন কম্বো টিকিট আছে 175 আছে একটা, আর একটা আছে 195 মানে 195 আর কি। আর একটা টোটাল জেনারেল প্যাকেজ মানে আপনার টোটালি সব কিছু করবে একটা আপনার ওই 300 টাকার মতো, 300 টাকার একটা প্যাকেজ আছে। A few minutes later. তো গাইস, আমরা এখন কুমিরের মুখে ঢুকতে যাচ্ছি। না, এটা জ্যান্ত কুমির নয়, অরিজিনাল নয়। আপনাদের জাস্ট একটু পিছনটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে কুমির, এই দেখুন, এই বিশাল হাঁ করে আছে। কাছে আসো ভাই তুই আগে ঢোক ভাই কুমিরের পেটে, কাছে আসো কাছে আসো। দেন আমি যাচ্ছি। আর এই যে এই বিশাল বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, শাহরুখ খানের বিল্ডিং আছে। ভেতরটা খুবই অন্ধকার, মানে দেখাতে পারবো কি জানি না। শওকত ঢুকছে, আপনাদের দেখাচ্ছি, দেন আমিও ঢুকছি। তো গাইস, শওকত এখন কুমিরের পেটে ঢুকছে। জাস্ট কুমিরের পেটটা অন্ধকার, আমি ক্যামেরা করতে করতে কুমিরের পেটে ঢুকে গেলাম। এটা কুমিরের পেটে তো আলো, এটা বন্ধ তো এখন। এটা কি রে ভাই, ডাইনোসর যে? এখানে বন্ধ, কখন খুলবে? কুমিরের পেটে কি গন্ধ, নাড়ি ভুড়ির কি গন্ধ। এই যে দাঁতে হাত দিয়ে আছি, কামড়ে দিলে রিস্ক হয়ে যাবে। যারা যারা জীবনে সাইকেল চাপেননি তারা চলে আসবেন এদিকে। সবার ওই বাবার কাছে সাইকেল চেপে যাও। সবার জীবনে সাইকেলিং করেন, যারা সাইকেলিং করছে না পিছন ছেড়ে এদিকে আমি সাইকেলিং করি। ক্রিং ক্রিং সাইড, ক্রিং ক্রিং। গাইস, এখন দেখাই দেখুন সি ইওর ভয়েস, মানে আমার ভয়েস টেস্ট হবে। নিজের ভয়েস নিজে শুনবো, দেখবো। আমি একটি দেশাত্মকমূলক সঙ্গীত পাচ্ছি। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा हमारा। सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा हमारा। सारे
গাইস খালি ওর কল্লা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যায়নি। হ্যালো হোয়াটসঅ্যাপ দাদা দিস ম্যাজিক। আমার এখন গলা কাটে ম্যাজিক হচ্ছে। আমি আনতে ফল খাবো, ওই ইফতার করছে। ইফতার হচ্ছে। এই ফল তোলা যাচ্ছে নিয়ে শওকতকে ম্যাজিক করে ভ্যানিশ করে দিয়েছি, ওর অর্ধেক বাড়ি উড়িয়ে দিয়েছি গাইস। দেখো পুরো নিচটা ফাঁকা, ভালো করে দেখো, কোনো রকমের 2 নম্বরই কেস নেই এখানে, পুরো ফাঁকা। আর এই যে এখানে অনলি বডি। শওকত তোমার কি খুব কি কষ্ট হচ্ছে? না খুব একটা কষ্ট হয়নি, বেশ আমি আরামে আছি, বডি নেই, আরামে আছি আলহামদুলিল্লাহ। চলো তোমাকে আবার জুড়িয়ে দিই। ছিমন্তার গুলো এই ছেলে ফুল বেরিয়ে পড়েছে। বেঁচে আছো? বেঁচে আছি, বেঁচে আছি। সায়েন্স সিটিতে ঘুরতে এসে দেখলাম অনেক স্টুডেন্ট ঘুরতে এসছে, স্কুল থেকে সম্ভবত এসছে। তো প্রিয় ভাই, তুমি কোন স্কুল থেকে এসছো বা তোমরা কোন স্কুল থেকে এসছো? পদ্মপুর সিনাত ইনস্টিটিউশন। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। কি নাম তোমার? সৌমান্য কর। তোমাদের কোন কোন ক্লাসের স্টুডেন্ট এসছে? 8, 9, 10। 8, 9, 10। আমাদের স্কুলটা কত ক্লাস পর্যন্ত আছে? এইচএস নাকি মাধ্যমিক পর্যন্ত? এইচএস। আচ্ছা বাহ। তোমার নাম কি? অভিজ্ঞর। তোমার নাম সুদীপ হালদার। আচ্ছা বাহ, যাও তোমরা তোমার টিচার এনজয় করো, এনজয় করো। এনজয় গাইস। সবার আয়না গাড়ি ঢুকেছে, দাও দেখি রাস্তা দেখা। কোন দিকে বেরোবে? এই সময় দেখা আলাদা আয়না করে। তুই তো রাস্তা দেখে নি। হ্যাঁ, কোন দিকে বেরোবে? এই ঢুকে গেছে। এই তো ঢুকে গেছে। হ্যাঁ, এদিকে কি আছে? এদিকে না, এটা আয়না। সকালে আমি সেটা খুঁজে পেয়েছে, আমি ঢাকা থেকে ঘুরে চলে গেছিলাম। একটু ও চামড়া খুঁজতে দেখো। অন্ধকার মতো এইদিকে এরকম করে যাচ্ছি আমরা। কখন বুঝি সকাল ঠিক নেই। এই যে ফলস করে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ওই ওখানে দেখতে পাচ্ছি, ওটা দেখি তো। গাইস আমরা রাস্তা খুঁজে পাইনি, হারিয়ে গেছি। আমরা হারিয়ে গেছি মাঝখানে। সকাল তুমি কোথায় গেলে? আসি। ঘুরে গেলি তুই? কোথায় আছে? এই তো রাস্তা পেয়ে গেছি গাইস। ওফ, অনেক কষ্ট মাথায় করে ঘুরছিল। পারলাম। অনেক কষ্টে। তার মানে এন্ট্রি মানে এক্সিট করেছি, এক্সিট দিয়ে করিনি, ওইটা থেকে যেতে গেলে কি হতো? একটা রিপোর্টার সাথে দেখা হয়ে গেলে গাইস, সে আবার একটু হালকা করে আমাদের ইন্টারভিউ নিয়ে নিল। এই যে দাদাটাকে একটু দেখিয়ে দিই আপনাদের। এই কেমন আছেন বলুন? খুব ভালো। তো ঠিক আছে, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ধন্যবাদ। আপনিও ঘোরাঘুরি করুন, আমরা ঘুরি দেখি। তো আমরা এখন টাইম মেশিনের দিকে যাব, দেখা যাক ওটা আমাদের কোথায় নিয়ে যায়। টাইম মেশিন আছে, আমি বাচ্চাটা ঘুরেছি, ভুলে গেছি। কি আছে আপনি জানেন? টাইম মেশিন খুব ভালো। টাইম মেশিনের ভেতরে মনে হবে যে পৃথিবীর একটা অন্য জায়গায় চলে, মানে অন্য অনুভূতি, সেটা না গেলে বোঝানো যাবে না। দেখা যাক গাইস। তো সেটা চলে যান। এবং এই টাইম মেশিনে যদি কেউ চড়তে চান তাদেরকেও বলে রাখি, এখানে 2টো টাইম মেশিন আছে। আচ্ছা, তো প্রচুর লোক টাইম মেশিনে চড়তে যায়, ফলে সবসময় লাইন। তাই সায়েন্স সিটিতে এলে, এখন ফাঁকা আছে, এখন ফাঁকা আছে, সায়েন্স সিটিতে এলে প্রথম টার্গেট করুন টাইম মেশিন, পরে কিন্তু আর জায়গা পাবেন না, প্রচুর লাইনে দেখুন একটা তাহলে আপনারা জিনিস জানতে পারলেন যে আপনারা যদি সায়েন্স সিটি আছেন, প্রথমে এসে সায়েন্স সিটিতে টাইম মেশিনটা চাপবেন, Yes. বা টাইম মেশিনে প্রবেশ করবেন, কারণ ওতে প্রচুর ভিড় থাকে। তো ভিড় না যাতে না হয়ে যায়, তাই আমরা তাড়াতাড়ি চলে যাই বাবা, তো ভিড় হয়ে যাবে। আমরা এখন টাইম মেশিনে উঠবো গাইস। এই যে টাইম মেশিন খোলা আছে, টাইম মেশিনে বলেছি, এই দেখতে পাচ্ছেন সব দাদারা পিছনে বসে আছে। আর এদিকে গাড়ি দোলদোল করে, এই গাড়িটার মধ্যে দোলদোল হচ্ছে, দেখতে পাচ্ছেন? বন্ধ করে বাপের জন্মেও টিভি দেখুনি, তারা টিভি দেখতে চলে আসবে। এখানে পাঠান সিনেমা চলছে, আমাদের এখন পাঠান দেখানো হবে। আমরা এখন চীনের পাঁচিলে উঠছি গাইস। আরে বৃষ্টি হচ্ছে গাইস। আমরা এই রাস্তা দিয়ে এই রে, ও সামনে হেভি ফিল হতো। চলো মোটামুটি গাইস, শো শেষ হয়ে গেল, পাঠান দেখা হয়ে গেল আমাদের। সরি, আমাদের সিন। তো এই যে মাথা টলছে কে? মেশিন সকালে দেখুন টল টল করছে। আরে দেখুন, মানে এমন মাথা ভাবে সিনটা টলিয়ে দিল। দেখালো, মানে আলট্রা লেভেল সিন হলো একটা। এটা অ্যাকচুয়ালি ফিল্ম বলা যাবে না, মানে পুরো একদম অনুভব করালো হ্যাঁ, যে আমরা অনুভব। যত বসে আছি। মানে যেন আমরা চীনের পাঁচিলে উঠলাম। এসছি অ্যাকোয়ারিয়ামে। তো আমরা বাড়িতে ছোটখাটো অ্যাকোয়ারিয়াম দেখে থাকি মাছের। তো
তো এখানে মানে অনেক বড় বড় মাছ দেখবো, পুরো যেন রিয়েল দেখছি কাছ থেকে। একটু দেখিয়ে দাও আমার গাছ। মাছের ডিম বেড়েছে সাদা সাদা, কত বড় বড়, মুরগির ডিমের থেকে বড়। তারপর তারা লাগা কি মাছ গো? এটা অ্যাঞ্জেল ফিশ, এটা অ্যাঞ্জেল ফিশ, এটা অ্যাঞ্জেল ফিশ। পাপা কি করি? অ্যাঞ্জেল মানে করি। আরে আছে বলেন যে অস্কার দেওয়া হয়, এটা কই অস্কার দেখে মাছটা, এই জন্য নাম দেওয়া অস্কার। অনেক শার্ক দেখেছি, মানে সামনে সামনে নয়, মোবাইলে টিভিতে শার্ক দেখেছি, কিন্তু আজকে সামনাসামনি দেখছি শার্ক। এটার নাম হলো অ্যালিবেনো শার্ক। এটা কি কুড়ি মাছ? কিসিম আরে, গোড়ামি। এর প্রচুর গোড়ামি আছে, তার মানে কে জানো, খুব আনাড়ি রাগি, গোড়ামি তো ভর্তি। পিরানহা। এই মাছটা এত বড় না, এটা আমি চিটি করে দেখাচ্ছি। এটা ছোট, এটা আমার চিটিং বাজি হচ্ছে আমার সাথে। অ্যাকোয়ারিয়ামে অনেক মাছই দেখলাম, কিন্তু সবটা দেখালে পুঁটি মাছ খুঁজে পাইনি। তা আমরা পুঁটি মাছ খুঁজে বেড়াচ্ছি। এই সায়েন্স সিটিতে এসে পুঁটি মাছ খুঁজলে না চালা কাটা করে পিটবে। কি বাপার জন্য পুঁটি মাছ দেখেছো? হ্যাঁ দেখেছি। হোয়াইট সার্কিটে হেভি লেগেছে, একটা ফটো তুলেছি। ফটো দেখতে চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম ফলো করুন। পুঁটি মাছ দেখতে পেয়েছি, পুঁটি মাছ হালকা করে দেখতে দিই। এইসব আমাদের সাথে 2 নম্বরই চলছে, কোনো কথা হবে না। এখন দেখাচ্ছে পুঁটি মাছ, এসব নাম দিয়েছে ট্র্যাটো, সে ইংলিশে এমন নাম দিয়েছে আপনি বুঝতে পারে। ঠিক আছে, এইসব পুঁটি মাছ, কোনো কথা হবে না, নীল পুঁটি মাছ। A few minutes later. অনেক কিছুই চাপলাম গাইস, টাইম মেশিন থেকে শুরু করে, তারপরে তোমার এইদিকে সিঁড়ি, লিফট, অনেক কিছু। আর কি চাপালি ভাই? এবারে তোমার ট্রেন, গাড়ি, বাস অনেক কিছু, গাড়ি, বাস অনেক কিছু চাপিয়েছে। ট্রেন মানে সায়েন্স সিটির ভিতরে একটা রোড ট্রেন আছে, ওটা টিকিটটা কাটা আছে, পরে চাপবো। আর রোববার বাকি আছে। আর আমি তোমাকে এখন যেটা চাপাবো, একটা মানে কি বলে চার্টার জেট, মানে পার্সোনাল একটা জেট, ওটা তোমাকে এখন চাপাবো। প্লেন চাপাবে তুমি আমাকে? পার্সোনাল। তো হ্যাঁ, ও মাই ডগ, ঘেউ। তো আমরা এখন সেই প্লেনটাকে দেখাবো। এই প্লেনে চেপে তুমি কোথায় যাবো? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। মানে যখন হবে। তো এই সেই প্লেনটা। আর তো প্লেনটা তো চার্টার প্লেন, চার্টার না, কি চার্টার বলে তো? হ্যাঁ চার্টার প্লেন, চার্টার। তো সেই জন্য ভিতরে ভিডিও করা যাবে না। শ্বশুর বাড়ি যাওয়ার টিকিটটা কেটে এসে শ্বশুর। হ্যাঁ, তো এই প্লেনটা এই জন্যই নেওয়া হয়েছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, যেহেতু বিয়েই হয়নি। সরকার টিকিট কেটেছে শ্বশুর বাড়ি পর্যন্ত, কিন্তু শ্বশুর বাড়িটা করে সেটা তুই বল। গিয়ে বলছে কত দূর পর্যন্ত টিকিট কাটবো, টিকিট কাউন্টারে জিজ্ঞেস করছে যে আপনি কত দূর পর্যন্ত যাবেন, বলছে শ্বশুর বাড়ি পর্যন্ত যাবো। বলছে জায়গাটার নাম কি, সেটাই তো জানিনি। A few moments later. অপরূপ সৃষ্টি তোমার প্রভু, দেখিলে ভরে যায় মন। পাখিদের গুঞ্জন, সাগরের কলধ্বনি, শুনিলে জড়িয়ে যায় প্রাণ। অপরূপ সৃষ্টি তোমার প্রভু, দেখিলে ভরে যায় মন। পাখিদের গুঞ্জন, সাগরের কলধ্বনি, শুনিলে জড়িয়ে যায় প্রাণ। সবই যে প্রভু তোমারই দান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। রংধনু সাত রং ভাসে আকাশে, ফসলের সুগন্ধ মিশে বাতাসে। রংধনু সাত রং ভাসে আকাশে, ফসলের সুগন্ধ মিশে বাতাসে। তারা ভরা রাতটাও গায়, তারা ভরা রাতটাও গায় তোমারই গুণগান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। A few moments later. আর যে সকাল আমাদের লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, সব জায়গায় আমাকে লাইন মতো দাঁড় করাচ্ছে, আর ও এই রুমে দেখছি।
গাইজ আমি যদি লাইনে দাঁড়াচ্ছি আপনাদের ভিডিওটা কি করে দেখাবো বলুন, আপনাদের জন্যই তো করছি। আর এদিকে লম্বা লাইন আছে, আমি লাইনে যাব, সিরিয়াল বাই সিরিয়াল প্রবেশ করব। দেখা যাক আমাদের কি দেখাই। কোথায় ভরে দিয়েছে প্যানোরামা, প্যানোরামা তো দেখাবো আর না। জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি গাইজ। আমরা এখন প্যানোরামা অ্যান্ড হিউম্যান এভলিউশন দেখছি। গাইজ সকল এখানে এক্স এর মান বার করছে। হ্যাঁ। এক্স এর মান কত হয় দেখা যাক। এখানে যদি এই তোর এক্স এর মান কোনো আছে, মান সম্মান কিছু আছে? মান সম্মান নেই তো দেখি তার মধ্যে যদি কিছু বার হয়ে যায় আর কি। এই চলছে এখানে থুম টাকা নাকা থাং 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 তাড়াং তাড়াং। আমরা এখন স্টেশনে অপেক্ষা করছি আমাদের গাড়ি কখন আসে। আমাদের গাড়ি আসলে গাড়ি যাবে, গাড়ি নেই, গাড়ি এটা আমরা ডাক রাইড করবো। এটা অনেক নিকো পার্কের মতো করেছে। নিকো পার্কের একটা এতে বসে ঘুরিয়ে ঘুরিয়ে থাকে। অন্ধকারের মধ্যে ঘুরে ঘুরে দেখবো কি দেখায় আমাদের। तुम बच्चे आई हाँ शुटैड ভাই গাড়িটা ঢুকছে। की 400 से स्टन बाई डायरेक्टर ऑफ जिसकी स्पीड पर 1 मीटर तक और फैलाने का सक्षम दाम जैसा टर्न बाई साथ ही दिल की दो पैर वाले डायनासोर गाइस मुख भीतर অন্ধকারের মধ্যে আছে, পুরো অন্ধকারের মধ্যে আছে। इसके बच्चों बाई हुक्म से विभिन्न फॉरवर्डिंग आकार एवं आकृति সৌকাল থেকে ছোটবেলায় এখানে এসেছিল সায়েন্স স্কুল থেকে। তো ওই ডাইনোসরটাকে দেখে ভয় খেয়ে গেছিল। এই বড় ডাইনোসরটাকে বলছে আমি দেখে ভয় পেয়ে একদম মানে কেঁদে ফেলেছি। বলছি কেঁদে ফেলেছি একটা ভয় বলতে ওই ভয়টা নয়, একটা চমকে ওঠে, মানে চমকে উঠেছে। আর আমি এসেছিলাম একদম তখন ছোট মনে আছে। তখন সে ওই ডাইনোসরের মুখ দিয়ে ঢুকতে হতো আর সামনে একটা কুমির আসতো ধরে ওরে বাপরে ভয় তো চিপকে গেছিল মনে আছে আমার। এখন এটা অন্য জায়গায় করে দিয়েছে সাইডে। চলে আসছিল বাই বাই। আমাদের কিছু আছে দাম নেই বেকার। আরে মেজবা অবশ্য ভালো তো, ঠিক আছে তুমি এইভাবেই প্রদর্শনী করতে থাকবে। দর্শকরা আসবে ভালো নাই বলছে রে, মাথা নাড়ছে কেন? না করছে থাকবেন এখানে। মেজবা কি হয়েছে ভাই? গার্লফ্রেন্ড কি রাগ করেছে না পিছে? ঠিক আছে বকে দেবো, বকে দেবো। তো গাইজ আমরা এতক্ষণ ডার্ক রাইড চললাম। যারা আপনারা 3D শো দেখতে আসবেন আগে এসে এটা দেখে নেবেন। আর টাইম মেশিন এই দুটো জিনিস আগে দেখে নেবেন, কারণ এখানে প্রচুর লম্বা লাইন হয় আর নাহলে হাতে সময় নিয়ে আসবেন। তো এখন আমরা 3D শো দেখতে প্রবেশ করছি। 3D শো দেখে বেরিয়ে আপনার সাথে কথা বলছি। আমরা এখন 3D শো দেখতে ঢুকেছি গাইজ। এই যে এইদিকে আমাদের সকাত চশমা মোচামুচি করছে। সেই চোখ- এই চশমাগুলো কখন দেয় হাতে চোখ কাটায়। আমার দাদি চোখ কাটিয়েছিল তখন এরকম একটা চশমা দিয়েছিল। দাদুকে হেভি লাগছে। দাদু মনে হচ্ছে আপনি যেন চোখ কাটিয়েছেন, এমন চশমা দিয়েছে আপনাকে। मोबाइले चश्मा ही देखते हो। तो भैया तुम्हें 3D देखकर कैसा लगा ये बताओ। बहुत अच्छा लगा और ये मतलब सारा चीज था और एक चश्मा देता है। अच्छा। और वो चश्मा को लगा के डर गया क्या? थोड़ा डर लगा, थोड़ा थोड़ा। ओके बाय बाय। तुम्हारा नाम क्या है बेबी? तुमको सुना ही नहीं दिया। अनाया आ जाओ। यू आर सो क्यूट। एक पुच्ची दे दो। ফ্লাইং কিস। ওহো আপনারা যারা বাপের গেল সায়েন্স সিটি দেখেননি, বাপের জন্য সায়েন্স সিটি দেখেননি, তারা এক্ষুনি দেখেনি। হ্যাঁ একবারে তো সব এই দেখেন দেখেন একবারে সব দেখে দেওয়া হবে। মিসাইল এই দেখুন, মানে আবুল কালাম আজাদের মানে কিছু এখানে তৈরি করা মিসাইল তো এখানে দেখাতে চাইছে। আর আমাদের কাছ থেকে একজন রিপোর্টার এসেছিলেন, তিনি এই মিসাইল সম্বন্ধে কিছু আমাদের সাথে তথ্য নিলেন। বললেন যে তোমরা স্টুডেন্ট আছো আর তোমরা মানে কথা বলতে পারো। তো আমাদের দেখলেন আমরা ভ্লগ করছি আর করছি, তো অনেকে ক্যামেরার সামনে কথা বলার একটা আর্ট, এটাও একটা ট্যালেন্টের দরকার বুঝলেন তো। তো সবাই বলতে পারে না যেটা, এটা যে ট্যালেন্ট আমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে না।
তুমি শিখিয়েছি বলো, এটা তুমি স্বীকার করো ক্যামেরার সামনে যে আমি তুমি এটা শিখিয়েছি। ক্যামেরায় কথা বলা ট্যালেন্ট ক্যামেরার সামনে, হ্যাঁ এটা তুমি শিখিয়েছো। কেন ক্যামেরা ওপেন আছে না, এটা তুমি অফ ক্যামেরা একবার জিজ্ঞাসা করে দেখো। তো গাইস দেখে যেটা বলতে যাচ্ছিলাম, আমরা বন্ধে কিছু বললাম। আর হ্যাঁ, এখন আমরা বন্দে ভারত ট্রেন চাপতে যাচ্ছি। আপনারা ভেবেছেন কি আমরা বন্দে ভারত চাপবো না? খালি হাওড়া থেকে ছাড়াই নাকি ওটা? আমরা এখন সায়েন্স সিটি যাবো, জিজ্ঞেস করো। তো গাইস আমরা টিকিট করে লাইনে দাঁড়িয়ে আছি, ভাই আমরা কিসের লাইন দিয়েছি? বন্দে ভারত ট্রেন চাপার জন্য। আমরা বন্দে ভারত রোডে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আপনারা ভেবেছেন কি? ঠিক আছে বলে দে। যে হাওড়া টু জলপাইগুড়ি চলে না, অন্যান্য জায়গাতে বন্দে ভারত চলে, আর সেটা আমি প্রমাণ করে দেখাবো। না নন্দিনী দিদির মতো দেখাবো। ইউ সেট আপ। ভালো তো। এখন এবার আমরা এই সায়েন্স সিটি থেকে বেরিয়ে যাবো গাইজ। তো আমরা বেরোবো রোপওয়ে করে, মানে এই যে উড়ে উড়ে ঝুলে ঝুলে এই যে একটা বাহন আছে, এতে আমরা বসবো, বসে উড়ে উড়ে চলে যাব। আমরা এখন রোপওয়েতে আছি, দেখতে পাচ্ছেন। এই দেখুন অনেক উঁচুতে আছি আমরা। বাই বাই সায়েন্স সিটি। তো এখানে একটু হালকা করে স্টপেজ দিয়েছে, যদি ফোনটা নিচে পড়ে যায় তো আর খুঁজে পাওয়া যাবে না নিচে যা আছে। আর এখানে একটা হালকা স্টপেজ আছে, এইদিকে আছে আমরা বাহির পথে চলে এসেছি। এই দেখুন সায়েন্স সিটি পিছনে রয়ে যাচ্ছে। বাই বাই সায়েন্স সিটি, বাই বাই। তুমি এটা হালকা করে বাই বাই করে দাও দোস্ত সায়েন্স সিটিকে। আহা, সায়েন্স সিটি তো আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করলাম কিছু ক্লিপ দেওয়ার, কিছু একটু ভিডিও করার, একটু এনজয়মেন্ট, একটু এন্টারটেনমেন্ট, হ্যাঁ সব কিছুটা একটু তুলে ধরার চেষ্টা করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে হালকা করে দিয়ে দেবেন একটা লাইক, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ছেড়ে আপনি দেখছেন খাটাখাটি করছে, সবই আপনাদের জন্য কন্টেন্ট দিচ্ছি মাঝে মাঝে। ভালো ভালো সাপোর্ট পেলে আরও বেশি ভালো করে দেওয়ার চেষ্টা করব। আর একটু কমেন্ট করে দেবেন। বেস্ট ফ্রেন্ডের সাথে ভ্লগ অনেকদিন পর আসছে, তো কেমন কি হচ্ছে একটু জানাবেন, কেমন লাগছে আপনাদের। ঠিক আছে গাইজ, বাস ধরবো, যেতে হবে। তো আর এখানে আর বেশি কিছু আর বলবো না, আর আগেও বেশি কিছু বলবো না। বাই বাই, টাটা, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।